ডেভিল অপারেশন ডেভিল হান্ট দ্বিতীয় দফা শুরু হলো। আজকে 574 জনকে গ্রেপ্তার করেছে। ফলে এভার ডেভিল ধরা পড়বে। আগের বারের অপারেশন ডেভিল হান্ট 1 নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। যেহেতু আগেরটা সমালোচনা ছিল, ব্যর্থতা ছিল, নিশ্চয়ই সেখান থেকে শুধরে নিয়ে করছে, দেখা যাক। কিন্তু মানুষ প্রত্যাশা করে মানে অপারেশনটা সফল হোক। জামাত ইসলামের রাজনৈতিক কোনো অঙ্গীকার নিয়ে রাজনীতি করে বোধহয় আমার জানা নেই, আমার রাজনৈতিক অঙ্গীকার। দ্বিতীয়ত হচ্ছে বলা হলো, সমালোচক বললেন যে বিএনপি এনসিপির উপর হামলা করছে। আমার এরকম জানা নেই যে এরকম ভাবে হামলা করেছে, বরং এনসিপির অনেক সিনিয়র নেতারা বিএনপিকে ভৎসনা করেছে, গালমন্দ করেছে, যেটাকে বলা হয় দায় চাপিয়েছে, রাজনৈতিক সমালোচনার বাইরেও। কক্সবাজারের ঘটনা বোধহয় উদাহরণ হিসেবে না, আমি বলি, আপনি দেখেন, কিন্তু বিএনপি সেটা রাজনৈতিকভাবেই তার জবাব ও অনেক সময় দেয়নি। কারণ আমরা জানি যে আমরা বড় রাজনৈতিক দল, আমাদের সহিষ্ণুতা দেখাতে হবে, সমালোচনা সবাই করতে পারবে। বরং আপনি যদি এটা দেখেন যে জামাতের যেখানে শক্তি আছে সেখানে জামায়াতি সবার উপর হামলা করছে, বলছে জামাত তো হামলা করবে না, এই জন্য এনসিপি জামাতের সাথে যোগাযোগ করে না। এইসব জিনিস মানুষকে বিভ্রান্ত করে, এইভাবে বক্তব্য না রাখাটাই ভালো। মুস্তাফিজ যে কথাটা বলছে, এনসিপি যে অবস্থানটা নিয়ে রাজনীতিতে আসছে এবং নির্বাচনে থাকছে, আমার তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। এই অবস্থান নিয়ে নির্বাচনে অংশ নেওয়া, রাজনৈতিক দল হিসাবে হয়তো জনগণ সমর্থন দিলে ক্ষমতায় যাবে, না থাকলেও তাদের একটা রাজনৈতিক অবস্থান জানান দিচ্ছে, মানুষের কাছে একটা অপশন তৈরি হচ্ছে রাজনৈতিক শক্তি হিসাবে, নিশ্চয়ই মানুষ গ্রহণ করবে। এবং সেভাবে হয়তো সময় নিয়ে তারা প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল এবং সরকারও হতে পারে। এর প্রতি আমার পূর্ণ সমর্থনও রয়েছে এবং মানুষের প্রত্যাশা ধারণ করছে এই অবস্থানটা। এবং মুখে আমি বলছি যে আমি সংস্কার চাই, আমি বিচার চাই, কিন্তু আমি একদম ফুল রেডি নির্বাচনের জন্য। কথা খুব জরুরি রয়েছে, যেমন জামাতের আলোচক, মানে ওই আমার সহ-আলোচক বলছিলেন, রাসেল আলমাউন বলছিলেন, আচ্ছা কারা বলেছিল যে আপনার না হলে পিআর না হলে নির্বাচন হতে দেব না? কারা বলেছিল নির্বাচন বানচাল করতে? কারা চেয়েছিল? কারা বলেছিল যে আপনার গণভোটের আগে হতে হবে, তা না হলে নির্বাচন হতে দেওয়া হবে না? কারা বলেছিল? তাহলে কারা নির্বাচন পিছোতে বা বানচাল করতে চেয়েছিল? এই জায়গায় যদি আপনি জানেন, আপনি স্পষ্ট বুঝতে পারছেন। বলা হলো যে জরিপ একটা সংকট, জরিপ সংকট বিএনপি মিন করেনি। রিজভী আহমেদ যেটা বলতে চেয়েছিলেন, নির্বাচন পিছানোর একটাই কারণ আছে, সেটা হচ্ছে জাতীয় কোনো সংকট বা জাতীয় কোনো দুর্যোগ যদি তৈরি হয়, এছাড়া নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই, ওইটা মিন করতে চেয়েছে। এবং আপনি জানেন যে রাষ্ট্রে যখন জাতীয় দুর্যোগ হয়, জাতীয় হয়, আপনার বিপর্যয় হয়, তখন সাধারণত নির্বাচন হয় না, এটা সংবিধানও ছিল আছে। সেইটাকে মিন করেছে যে এছাড়া নির্বাচন পিছনের কোনো সুযোগ নেই। অর্থাৎ বিএনপি নির্বাচন চায়, কারণ নির্বাচন, আমি আবারও বলছি, এটা জনগণের অধিকার, এবং নির্বাচনের মাধ্যমেই একটা বৈধ সরকার প্রতিষ্ঠিত করে আমাদের অগ্রযাত্রা শুরু হতে হবে। সেটি যদি না হয়, অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর কোথাও ফাংশন করে না, এখনো করছে না। বাট আমরা হয়তো সব দায় তাদের দিতে পারছি না, তাদের সীমাবদ্ধতা রয়েছে, এবং মানুষের প্রত্যাশাটাও অনেক। এই প্রত্যাশার আরো বাড়বে যদি মানুষ তার পছন্দের একটা সরকার নির্বাচিত